हर साल की तरह इस साल भी कछार स्पोर्टिंग क्लब के कार्यकर्ताओं को उद्योग से 80वां स्वाधीनता दिवस के अवसर पर नौकादौड़ प्रतियोगिता आयोजित किया गया। बराघाटी भित्ति का आयोजित इस नौकादौड़ प्रतियोगिता में विभिन्न क्षेत्र से कई जाने माने नौकादल प्रतियोगी खिलाड़ियों ने उत्साह के साथ भाग लिया। बराक नदी के कछार स्पोर्टिंग क्लब क्षेत्र में मधुरबंद इलाके में यह नौकादौड़ प्रतियोगिता आयोजित किया गया, जिसमें बड़े पैमाने पर दर्शक श्रोता मौजूद थे। इसी के कार्यक्रम में प्रमुख अतिथियों के मौजूदगी में प्रतियोगिता के बाद पुरस्कार वितरण कार्यक्रम भी आयोजित किया गया। साथ ही सारी गान तथा दूसरे और कई पहलुओं को सामने रख कई विभागों में नाव प्रतियोगिता को लेकर लोगों में काफी रोमांचक माहौल देखने को मिली। पूरा क्षेत्र मानो एक उत्सव का माहौल बन गया था और वरिष्ठ दिग्गज हस्तियों की मौजूदगी में आनुष्ठानिक तौर पर बाद में पुरस्कार वितरण कार्यक्रम भी आयोजित किए गए। गौरतलब है कि हर साल कछार स्पोर्टिंग क्लब द्वारा आयोजित नौकादौड़ प्रतियोगिता में पूरे बराक घाटी सहित उत्तर पूर्वांचल के कई क्षेत्र से लोग भाग लेते हैं और एक अहम उत्सव के रूप में इस गतिविधि को माना जाता है। नौकादौड़ को लेकर उत्तर पूर्वांचल के लोग हर साल मधुरबन क्षेत्र में इकट्ठा होते हैं और एक अनोखा माहौल खड़ा होता है। ना ना पूरा 50 नहीं 50 तो मध्यम যাইববে पूरा 50 ওকে কাটলটা লইলা আমরা 1947 সনে এই যে নৌকাদৌড় কাছার স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা করিয়া আসছি। আজকে যখন যে আমরা শিলচর শহরের মধ্যে ঐতিহ্যবাহী নৌকাদৌড় আরম্ভ হয়েছে, এটার লাগে আমি জাতি বর্ণ নির্বিশেষে সবরে আমি ইনভাইট করতেছি যে আপনারা ইয়া এই নৌকাদৌড়ে উপভুক্ত করেন আর আমাদের এই দৌড়ারে আপনারা সাফল্য সম্বন্ধ করে তোলেন। আমার অ্যাসিস্ট্যান্ট কইবা নর্থ ইস্টের মধ্যে আমরা দেখতে পাই এত বড় নৌকাদৌড় কোনো জায়গায় হয় না। তো কি কেমন অনুভূতি, বাজেট কেমন এবং কি করে এত বড় একটা অনুষ্ঠান আমরা কেমন করে সুন্দরভাবে শেষ করব? আমাদের মানে এলাকার বরাকবাসীর জনগণের সাহায্যে লইয়া মানে আমরা 1947 ইংরেজির পর থেকে এখনো পর্যন্ত এই নৌকাদৌড় প্রতিযোগিতা আমরা করিয়ে আসতেছি। জাতি ধর্ম নির্বিশেষে সবাই সহযোগিতা করতেছে এবং সবাইকে আমরা আমন্ত্রণ জানাইতেছি যে এই সহযোগিতাকে সাফল্যমণ্ডিত করিয়া তোলার জন্য অনুরোধ করতেছি। কতটা দল পার্টিসিপেট করেছে এখন? 20টার মতন হবে। 20টার মতন হবে। বড় নৌকা প্রায় ধরলেন 6টা, মধ্যম নৌকা প্রায় 6টা আর ছোট নৌকা প্রায় ধরলেন আরো 12টার মতো, 10-12টার মতো। গ্রুপ কটা আছে? 3টা গ্রুপে হয়। হ্যাঁ, 3টা গ্রুপে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং এর মধ্যে আছে আবার বিশেষভাবে আরেকটা পুরস্কার আছে, যেমন সারি গান যারা গান বাজনা করে এবং নৌকার মাঝি মাল্লার উপরে ডিপেন্ড করে আরেকটা ট্রফি এবং ক্যাশ মানি দেওয়া হবে। সারি গানেরটা কেমন করে হয়? ও তো এখানে প্যান্ডেলে আসিয়া গানের মাধ্যমে যার গানটা দর্শকের যার সাপোর্ট করে বেশি, যে এর গানটা সুন্দর হয়েছে ওইটাই আমরা ফার্স্ট বলিয়া ঘোষণা করি। একটু বলবেন কারা কারা আসছে, পার্টিসিপেট কারা কারা? নাম আমি বলে আমাদের মধুরবন থেকে আসছেন মাসুক মজুমদারের নাও, নাজির লস্করের নাও, এটার নাম হলো আসিয়া লস্কর আর কি। নাজির লস্করের নাওটার নাম হলো আসিয়া লস্কর। আর 2 নম্বর আছে মুন্না মজুমদার, আরেকটা আছে সাজু মজুমদার রংপুর, আর ফজলক বড়বইয়া আপনার রংপুর আর কাটিপুর। এইটা নেওয়া হচ্ছে বড় নৌকা। আর মধ্যমের মধ্যে আছে আবার মুন্না মজুমদার, তারও একটা আসিয়া লস্করও আবার বড় ছোটো নৌকা মধ্যম নৌকা আছে। আর আরেকটা নাম আছে আপনার বালিঘাটের হাসান লস্করের। আর বাগারতন একটা নাম আসছে না, জসিম মজুমদার নামটা এখানে আসছে এনটিপিসিতে। আরও অন্যান্য নামটা আমি বলতে পারছি না, আমি দেখতে লাগবো, দেখিয়া বলবো। আচ্ছা, একটা কথা জানতে চাইবো আপনার কাছে, মনে করবেন না। একটা বছর আমরা দেখেছিলাম এগুলো একটু মন কষাকষি হয়েছিল, তারপর সবাইকে সমানভাবে টাকাটা দেওয়া হয়েছে, কিন্তু কম্পিটিশনে তো এরকম হয় না। না, কম্পিটিশনে আপনার তারার ভুল হয়েছে, ভুলটা তারা করছে। তারা আমরা যে রেফারি আসলো, রেফারির কথা অমান্য করছে, এটা লাগে আমরা বাদে
করে এটা সমানভাবে ভাগ করে দিয়ে দিই যুগ্ম বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়েছে। যুগ্ম বিজয়ী হয় না। হয় না কিন্তু টাইমের লাগে আপনার এটা করছি। এবছর কিছু কড়াকড়ি নিয়ম রেখেছে। এই নিয়ম রেখেছি আমরা যে কমিটি যে ডিসিশন নিব এই ডিসিশন আপনার একদম চূড়ান্ত হবে। আচ্ছা, আমরা একজন দাদাকে গতবার দেখেছিলাম, এবার ওনার ফটো দেখে খুব খারাপ লাগছে। এ আমাদের একটু জানতে চাই। ক্লাবে এক্স সেক্রেটারি ছিলেন, কিন্তু তিনি পরলোক গমন করেছেন, কিন্তু আমরা সবই তার লাগিয়ে আমরা এক মিনিটের নীরবতা পালন করেছি। আবার আমাদের যে গেস্ট আসবে, গেস্ট আওয়ার পরেও আমরা আরও 1 মিনিট তার লাগিয়া নীরবতা পালন করব। তো কি বলতে চাইবেন দর্শক শ্রোতারা যারা দেখছেন এই অনুষ্ঠান এবং যারা এই নৌকাদুরকে কেন্দ্র করে প্রত্যেক বছর একটা আনন্দ উৎসাহের মাহল রাখেন? আমাদের খুবই ভালো লাগে, ক্লাবের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই এই অডিয়েন্সকে, যেন আমাদের এই নৌকাদরে যে তারা উপভোগ করে শান্তি শৃঙ্খলার মধ্যে, আমরা এটাই ভালো পাই। আচ্ছা, আমি আপনার একটা কথা বলছি, আমরা বড় নৌকা আর কি যে প্রাইজটা দিই আপনার 15 হাত হইতে উপরে, তার ফার্স্ট প্রাইজ হবে আপনার 80,000 টাকা একটা টপি। এই টপিটা হলো বড় নৌকার বড় টপিটা আছে। আচ্ছা, সেকেন্ড প্রাইজ হবে 40,000 টাকা একটা টপি। তৃতীয় প্রাইজ হবে 25,000 টাকা একটা টপি। আচ্ছা, মধ্যম হবে 35,000 থেকে 50,000 ভিতরে, এটার ফার্স্ট প্রাইজ হবে 40,000 টাকা একটা টপি, 25,000 টাকা একটা টপি, 15,000 টাকা একটা টপি। এরপরে ছোটো বোটের 20,000 হইতে 35,000 ভিতরে, এটা ফার্স্ট প্রাইজ হবে 10,000 টাকা একটা টপি। সেকেন্ড প্রাইজ হবে 7,500 টাকা ও একটা টপি। থার্ড প্রাইজ হবে 5,000 টাকা ও সঙ্গে একটা টপি। আর আপনার মাঝি মেলাতে একটা টপি আছে, আর সারিগানে একটা টপি আছে আপনার। আর আমাদের যে এনডিআর ভাইরা আমাদেরকে সাহায্য করেন, প্রশাসনেও করেন, আমাদের যে রিপোর্টার আছেন তারা আমাদেরকে খুবই সাহায্য করেন। এই আমি ক্লাবের পক্ষে থেকে তাকে বিশেষ আন্তরিক অভিনন্দন জানাই। প্রতি বছর আপনাদের জন্য প্রতিযোগিতা হোক, বরাকের কলা সংস্কৃতি, বরাকের ঐতিহ্য, বরাকের শাড়িগান, বরাকের নৌকা ধরে সেই আমেজ সারা জীবন আপনাদের হাতে থাকুক এই লাগাম, এবং আগামী দিনে আরও উন্নততর থেকে উন্নততর হোক। আর সেই কথা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। Yes,